নাতিকে খুঁজতে খুঁজতে কেউ বলতে পারে না, ওরে মক্কার মানুষ, ওরে মদিনার মানুষ, আরবের মানুষ, আমি আখিরি পয়গম্বর বলছি রে, চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল আছে আমার দুই নাতির মধ্যে তেমন মিল দেখা যায়। কেউ দেখিস নাকি? কেউ বলতে পারে না যে আমরা দেখেছি। ময়দান মাঠের ভিতরে একদল রাখাল কৃষাণ উট দুম্বা চড়ায়, তাদের ভিতরে গিয়ে বলে, রাখাল রে, তোমরা কি বলতে পারো আমার দুইটা নাতি কি এই দিকে গেছে? বলে, হুজুর আমরা বলতে পারি না, আমরা নিজেরাই কষ্টে আছি। বলে, তোমাদের আবার কি কষ্ট? বলে, আমরা রাখাল, আমরা মালিক নই, বেতন নিয়ে উট দুম্বা চড়াইয়ে দিই। কি যে হলো জানি না, আজ বেলা 10টার দিক থেকে এই পাহাড়ের দিকে উট দুম্বাগুলো তাকায়ে তাকায়ে কান্দে। পানি দিলে খায় না, ঘাস দিলে ঘাসের দিকে তাকায়ও না। তাই আমরা টেনশনে আছি। আল্লাহর রাসূল যদি বলে উঠ, কথা বলো, বলবে কি বলবি না? আর যেসব মোল্লারা বলে নবী ও জামিওতা, 14,000 মৌলবী যদি উঠের পা জড়ায় ধরে কান্দে, তাও কথা কবে নাকি? আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজিরা উঠে চড়ে যাচ্ছিল, জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়? বলে, এই দিক। উঠ যাই ওই জায়গায় দাঁড়াইয়ে গেছে, ফিরে যাও। উঠ আর যায় না, উঠ আর যায় না। একজনকে জিজ্ঞেস করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা। জোরে বলেন মারহাবা। নবীজি যে উঠে চড়ে বেড়াইতেন, সেই উঠেও আবু আনসারীর বাড়ি চিনল। আর মোল্লা, তোরা যে বলিস নবী মাটি দিয়ে তৈরি, তোর ধার ধারে কেনা, তোর কথার ধার ধারে কেনা, তোর ওয়াজের কি দাম আছে যে আমার নবীকে চিনে না? আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তুই কিসের বক্তার, কিসের পীর তুই? নবী এক উটকে জিজ্ঞেস করে, তোমাদের ব্যথা বেদনা কি? এই ওয়াজ শুনবে আর একদল মোল্লা কি বলবে, এসব কেচ্ছা কাহিনী, শেখ হাসিনা পলাইয়ে গেল, এইগুলো ওয়াজের মধ্যে তুলে ধরো, এইগুলো কেচ্ছা কাহিনী হয় না, তাই না? ওই মমতাজের গান গাও, ওইগুলো হলো নাজায়েজ হয় না। আর আমি বাঙালি হুজুর, মমতাজের গান কার কার গান গায় বক্তারা ওয়াজের ভিতরে। আর আমি যখন টান মারবো, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? যখন আমি টান মারবো তখন মোল্লারা বলবো পাকা বাউল। আর ওরা যে রূপভান গান বলে, সেটা আর বাউল হয় না। আল্লাহ হকে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্যের পক্ষে যদি হয়, এখনো আলেমরা সত্যবাদী হওয়া লাগবে। তার কারণ তোমরা যে দাওয়াত দাও, সে আগে সত্যবাদী হও, তা না হলে তোমার সামনের মুসল্লিগণ হবে মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তোমরা কাঁদতেছো কেন? ঘাসও খাও না, পানিও খাও না। উট দুম্বা চিৎকার করে বলে, নবী গো, বেলা 10টার সময় চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল দেখা যায়, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চোখ ভরা পানি, পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধায় কাতর হয়ে তারা কাঁদতে কাঁদতে এই পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। আমরা নিয়াত করেছি, নবী গো, আমার নবীর কলিজার টুকরা, এদেরকে বলা হয় আহলে বাইত, এদের খাবার জোগাড় না করা পর্যন্ত আমরা পানির দিকে তাকাইতেও রাজি না। উট দুম্বা যাকে চিনল আর তাকে নিয়ে তোমরা জবাই করলা,
তোমার গায়ে জুব্বা ছিল, তোমার মাথায় পাগড়ি ছিল। হুসাইনের কাফেলায়ও আজান হলো, আবার কয় আসরের আজান হবে, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার। উনিও মুসলমান, আমিও মুসলমান। এখন উনি যদি বলে এশার নামাজ পড়বো, বাঙালি হুজুরকে তাড়াতাড়ি জবাই কর, ইমাম হুসাইনকে জবাই করে আবার আসর পর, এ কত বড় মুনাফিক! জয় বলেন ঠিক। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, কত বড় নবীজির কলিজার টুকরা। আমাদের নবীও আমিও তা নাকি জোরে কম। এখন তো সব না বলতেছেন, আবার ওই ডিজাইনের বক্তা আসলে তো বলবেন হ্যাঁ ঠিক। সূর্যকে, ডুবন্ত সূর্যকে আবার টাইনি তুলে আসরের নামাজ পড়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু। জমিনে পা রেখে সূর্যকে দুই টুকরা করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। আপনি যে বলেন মোহাম্মদ জামিয়তা, আপনার 14 গোষ্ঠী জোড়হাত করে কানলে, এবার তো বৃষ্টির জন্য উবুদ করে কায়েত করে খুব তো মোনাজাত করলে, বৃষ্টির দূরের কথা একটু মেঘও তো হলো না, তাহলে আপনি মোল্লাকে আপনার তো আল্লাহ তো পছন্দই করে না। আর এই দেখেন মুরব্বীরা জিজ্ঞাসা করেন, আমরা যখন ছোট, মুরব্বী মসজিদ ইস্তেসকার নামাজ পড়েছে ময়দান মাঠে, বাড়ি আসতে আসতে বৃষ্টিতে 6 লাভ হয়ে গেছে। আর এখন বাইতুল মোকাররমে 5000 মুসল্লি মুনাজাত করলো, উবুদ করি আল্লাহ। উবুদ চিত করলে কোনো লাভ হবে না, লাভ হবে এর ভিতরে একটা আল্লাহওয়ালা লোক থাকলে ওই দোয়া আল্লাহ ফেরত দেবে না। আল্লাহওয়ালা লোককে টুপি, আল্লাহওয়ালা লোককে দাড়ি। চার দোকানে যাই দেখবেন বেশ কিছু মুরব্বী আছে, বিকাল বেলায় বের হয়, চা খায়, আর ওই টিভি, চার দোকানে একটা টিভি সেট করছে, কি রং তামাশা। আবার ওই মুরব্বী দেখবেন যে খালি বদনাম করতেই আছে, ও নিজেই যে সকলখোর, আবার আরেকজনকে বলে সকলখোর। নষ্ট হয়ে গেছে ইমান, আমার জোরে বলেন ঠিক কিনা। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যে যাকে ভালোবাসি আমরা তার ওয়াজ পছন্দ করি, সে যদি মা ফাতিমাকেও গালি দেয় সেটাই ঠিক। এসব ধান্দা বাদ দিয়ে এখনো ভালো হয়ে যান। আমার নবীজি আমাদের মতো, আহারে কি বেয়াদব! এ বেয়াদবদের মরণ দেখব কবে? এর মরণটা দেখি আমার যাওয়ার ইচ্ছা দুনিয়া থেকে। তার কারণ এরা যে বলে যে মোহাম্মদ যা, আমিও তা। পাশ দিয়ে গেলে তো ঘামের গন্ধে ঠেলাই থাকাই মুশকিল হয়ে যায়। তুমি মোল্লা, আর মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি আব্দুল মোতালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলেন। সুবহানাল্লাহ। গোসল করে এসে বলছে, স্বামী দেখি, একে তো আমাদের বৌমা বিধবা, এত দামি আতর ব্যবহার করা তো ঠিক না, মানুষের খেয়াল যায়। বলে কারণ? নবীজির দাদি বলতেছে, দাদা আব্দুল মোতালিবকে, স্বামী গো, আমাদের বৌমা এত দামি আতর ব্যবহার করে, গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর, মনে হয় আতর ছিটায় রাখছে। তো আমি মেয়ে মানুষ বললে কেমন হয়, আপনি নিষেধটা করেন। বলে আচ্ছা ঠিক আছে। নবীজির মাকে দাদা আব্দুল মোতালিব ডাইকে বলছে, বৌমা শোনো, আমি তোমার শ্বশুর বলছি, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, দামি আতির ব্যবহার করো না, মানুষের চোখ খেয়াল। নবীজি আম্মা জান ডাক দিয়ে কই, আব্বা আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি নাই। তুমি এত দূরে দাঁড়িয়ে আসো, তোমার গাত থেকে আতরের ঘ্রাণ আমি পাচ্ছি, আর মিথ্যা কথা বলছো। বলে আব্বা আমি মিথ্যা বলি না। বলে মিথ্যা বলতেছো, আমি দেখছি। বলে না। তাহলে শোনেন, একটা গোপন কথা বলে দিই, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার গোসলখানা, শুধু আতরের ঘ্রাণ না। আব্বা শোনেন গো, আমি আমেনা
আমার লোমের গোড়াই গোড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী খুশি হয় একটু দুরূদ পড়লে রাজি আছি নাকি? আসি তো, হয়তো এখন পড়বানি, আবার তোমাদের মসজিদে যে তালে পড়িয়েছি, একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা, তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেহেরপুর গাংনী থানা এক জালিয়ত ইমাম, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই হারামখোর বলেছে আল্লাহর নামের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা। আপনারা গ্রামে গঞ্জে সরল সোজা মানুষ, সারাদিন আবাদ, চাষ আবাদ, এই গাভী গরু কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন, এইগুলোর সময় তো নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলিয়া। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে কম। যে বলেছে সে কি মুসলমান না কাফের? আর আমরা বিশ্বাস করি কি? আজানে শুনি আপনার নাম, আছে না? কলেমায় পড়ি আপনার নাম, কলেমার ভিতরে নাই? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, চিৎকার করে করে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। আমরা সেই মুসলমান যে নবীজিকে কলেমার ভিতর থেকে তার নামটাও কেটে দিতে রাজি। আবার এক জালিয়ত বলতেছে, সেও বক্তা, হজ করতে গেলে মদিনায় না গেলেও চলে। দুঃখ রাখবো কার কাছে? এই জন্য বলছি এদের মরণটা একটু দেখি যেতে পারতাম। এই জালিয়তদের এত বড় নাপাক কথা। দোস্ত আমার মুহাম্মদ রে, মারহাবা, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত। মিলাদুন নবী নিয়ে মারামারি, ওরা কয় সিরাতুন নবী, আর আমরা কই, আর ওরা কি কয়? এই দেখেন, সিরাতুন নবী, সিরাত আর মিলাদ নিয়ে মারামারি। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জীবনী আলোচনা করা। জোরে কর, নবীজির জীবনী আলোচনা করা। তাহলে নবীজির জীবনী আলোচনা করা, ওরা বলতেছে নবীর যে চরিত্রের কাজ কার্যক্রমগুলো,
এইগুলো আলোচনা করার নাম সিরাত। এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী, ৮০ বছর বয়সেও চিল্লাইলে গলা ওই রকমই, তাই না? তাহলে এইগুলো হলো বাঙ্গালী হুজুরের চরিত্র। কিন্তু আগে জন্ম হয় না আগে চরিত্রের আলোচনা হয়? তো জন্মই হলো না, তুমি তার আলোচনা করে কি করবা? কাকে কি বুঝাতে আসো? বাঙালি জাতিকে আর বেশি বোঝানো লাগবে না, এরা এখন বুঝতে শিখেছে। আচ্ছা, নবীজির জীবনী আলোচনার নাম কি? জোরে কম, কি গো বলেন না? মিলাদ। তাহলে নবীজির জীবনী যদি আপনারা চার দোকানে আলোচনা করেন সেটাও কি হবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। তাহলে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীজির জীবনী আলোচনা করেছেন। তাহলে আল্লাহ যদি নবীজির জীবনী আলোচনা করেন তাহলে ওটা কি? মিলাদ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে 3.5 ঘন্টা আমার নবীর ওয়াজ করেছেন। নবীর জীবনী আলোচনা করা যদি মিলাদুন নবী হয়, আদম করলো কি করলো না? ঈসা আলাইহিস সালাম বলেছেন, আরে আমার উম্মত রে, আমি বিদায়ের পরে যে নবী আসবে সেটা আখিরি পয়গম্বর, তোমরা সবাই ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। তাহলে ঈসা নবী যে তার উম্মতের সামনে আমার নবীজির আলোচনা করলো, এটাকে কি বলা হয়? জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ শাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বুঝতে চায় না, এটাই হলো দোষ। আমাদেরও জান কবজ হবে, নবীরও জান কবজ হয়েছে, একটু আমাদের থেকে আলাদা কি না? নাকি আমাদের মতো? লাশ পাওয়া গেছে ধানের জমিনের ভিতরে, লাশ পাওয়া গেছে পদ্মা ব্রিজের নিচে। আপনাদের এটা কি ব্রিজ? হাইলাঘাটি নাকি? হাইলাঘাটি ব্রিজের নিচে লাশ পাওয়া গেছে। আমাদের মরণ আর নবীদের মরণ একই নাকি? তাই কি আর হয় নাকি বলছেন তো ভাই? কিন্তু আজ যে আবার হুজুরাই বোঝাচ্ছে, আজকাল আবার কিছু লোক আছে এইভাবে হাত বাঁধে, বুঝতেন? এরা আবার মানে সে নবীকে বড় ভাই না, মানে আরো তাচ্ছিল্য মনে করে, দেখবেন এইভাবে হাত বাঁধে। আমি এ মালাবার করতে আসলো, আল্লাহ কত ডিজাইন যে দেখবো বাবা, জোরে বলেন ঠিক কিনা? লালন ফকির বলছে আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামানায়। ঠিক আমরা সেই জামানায় এসে পড়েছি। আল্লাহ বলেন আজরাইল সবার জান কবজ করিস বলে, আমার হাবিবের হায়াত শেষ, এটা তো জানো? হ্যাঁ জানি। বলে আমার হাবিবের জানটা কিন্তু ওইভাবে কবজ হবে না। কিভাবে? আগে গিয়ে সালাম দিবা, সালাম দিয়ে বলবা হুজুর আপনার হায়াত নাই, যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে, আর যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। কত পার্থক্য! আর কই আমারই মতো মানুষ। এই যে আমার এই নাতি, মানুষের মতো দেখতে মানুষ হয় না? এখনো যদি সিরাজগঞ্জ শহরে গেছে, এক মহিলা যাচ্ছে ওর বর মতো দেখতে, ওর বর মতো। ও যদি যায়, বউ তুমি বউ তুমি কই যাও, তখন ওই মহিলা কি করবে? তারপর মানে পারটা দিয়ে, পায়ে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে মারবে। বলে কয় কি বাইরে আমার। আজরাইল চলে গেলেন, খাতুনে জান্নাত আর মা আয়েশা নবীজির শীতানে বসে কাঁদতেছিলেন। এমন সময় সালাম দিলেন, সালাম দেওয়ার পরে নবীজি বললেন চলে আসেন। আয়েশা ফাতিমা তোমরা একটু বাইরে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। আজরাইলের সাথে কি আলোচনা? একে জাতা নবীর উম্মত নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। বের হয়ে গেলেন, আজরাইল এসে বলছে হুজুর এই ব্যাপার।
আপনার হায়াত শেষ, আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান হায়াত দান করা হবে। মতামত কি? আমরা হলে কি বলতাম? হায়াত বাড়াও মানে আরো বেশি করে বাড়াও, 500 বছর একবারে লিখে দাও। আর উনি বলে, আজরাইল আমাকে একটু উঠাও। উঠায় বসালে নবীজি কাঁদতেছেন, চোখের পানি। আজরাইল আমার পেছনের দিকে যাও। গেলেন, আমার জুব্বাটা উঠাও। জুব্বা উঠালেন, কিছু দেখা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালো কালো মাছির মতো কোটি কোটি কালো কালো দাগ আপনার পিঠে দেখা যায়। পানির পাইপ ছেড়ে দিলে যেমন পানি ঝরে, নবীর চোখের পানি ঝরছে। সামনে আইসো। আজরাইল সামনে আসলেন, বলে, আজরাইল আমার ঠোঁটটা উঠাও। বলে, হুজুর উঠালাম, কি দেখা যায়? বলে, দাঁত ভাঙ্গা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলো আপনি আমাকে দেখাচ্ছেন কেন? আজরাইল, ওগুলো কোনো ঘাড় দাগ না, ফোড়ার দাগ না, বসন্তর দাগ না। আমি তায়েফে কোরআনের দাওয়াত দিতে গেছিলাম, আবু জেহেলের দল, কাফের বেঈমানের দল এমন মারা মারলো রে, আমার গার দাগ এখনো মুছে নাই, মুছে নাই। আর যে দাঁত ভাঙ্গা দেখলাম, উহুদের যুদ্ধে বড় একটা পাথর মেরে দাঁত ভেঙ্গে দিল। এগুলো দেখানোর কারণ কি? আমার জীবনে এত কষ্ট করেছি, পৃথিবীতে কেউ কষ্ট করে নাই। আল্লাহকে বলো আমার থাকার আর শখ নাই, তবে জান কবজ করে নিয়ে যাও। জান কবজ করার আগে রে আজরাইল একটা জবান দাও। কি জবান বলেন? বলে, আমার জীবনে কষ্ট করা অভ্যাস আছে, আমি পারব। তোমার মৃত্যুর যত যন্ত্রণা আমার বুকের উপরে চেপে ধরো, কিন্তু আমার পাগল উম্মতকে যেন কষ্ট তিল পরিমাণ না দাও। নবীর প্রেমিক দেখে, উম্মতের প্রেমিক দেখে। ইমাম হাসান হুসাইন ছোট্ট দুই ভাই গল্প করে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ে এসে বলতেছে, এই তোরা যে গল্পতে মজে আসিস, তোর নানা যে বিদায় হয়ে যায়। দুই ভাই ডাক দিয়ে কয়, মা এখনো আমার নানা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। পৃথিবীর সব মানুষ বিদায় হতে পারে গো মা, আমার নানু ভাই বিদায় হবে না। শিগগিরই যা আজরাইলকে ঢুকতে দেখেছি। এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াইয়ে ধরে কানতে কানতে আসতেছে। দরজা বন্ধ, আজরাইলের সাথে কথা হচ্ছে। দরজা না নয়, নানাজি, ওগো নানু ভাই, কার সাথে কি কথা বলতেছো জানি না। আমাদের দুই ভাইয়ের সাথে শেষ কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিতে পারো না। নবীজি বলেন, আজরাইল রে, দরজাটা খুলে দিয়ে সাইডে দাঁড়াও। এমন দুইজন আমার দরজায় খাড়া রে আজরাইল, এখন যদি আমি দরজা না খুলি ওরা কষ্ট পাবে। পৃথিবীতে আমি ইমাম হাসান আর হুসাইনের কষ্ট সইতে পারি না। সেই নবীর বংশ, নবীর কলিজার টুকরা, একজনকে বিষ খাওয়ায় মারলি রে, ওরে মুসলমান কপাল পোড়া। আর একজনকে জবাই করে কল্লা নিয়ে গেল, কল্লা এজিদের পার কাছে রাখা হলো। এজিদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের কল্লাকে আঘাত করেছে। এজিদ মুসলমান না হিন্দু? জোরে কল। এই মুসলমান আজীবনই নিজেরা নিজেরা মারামারি করে, আর দোষ দেওয়ার সময় এমন লোককে দোষ দেয় যে সেখানে ছিলই না। ঠিক কিনা? একটু কড়া হয়ে যাচ্ছে নাকি ওয়াজ? কার কাছে কড়া লাগলো আর কার কাছে ঠান্ডা লাগলো বাঙালি হুজুর ধার ধারে না, অন্য বক্তা ধার ধারতে পারে, আমি ধার ধারি না।
ইমাম হাসান ইমাম হুসাইন গলা জড়াই ধরে বলছে চলো তো লিখি বলে আজকে নানাকে কিছু প্রশ্ন করো। ইমাম হাসান বলছে কি প্রশ্ন? বলে চলো যাই। নবীজি বসে আছে, ইমাম হাসান আর হুসাইন কয় নানু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? নবীজি কি বলবে? আর ভাই গরু মরে গেছে সাইডটা, তাই বলবে নাকি? আর ভাই কষ্টে আছি, তাই বলবে। আপনি কেমন মুসলমান? একটু গরু একটা মরে গেলেই কয় কি ব্যাপার? বলে শেষ কথা 3 লাখ শেষ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাসর ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীকে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখানে বহু মুসলমানই তো আছেন, খুব তো মাজার ভাঙ্গা ভাঙ্গি চলতেছে চারিদিকে। আচ্ছা বলেন তো বাসর ঘরে কি সালাম দিয়েছিলেন বউকে? পাগল নাকি? সালাম দেওয়ার সময়ই তো দেও নাই। কথা শুনলে খুব কষ্ট হয়, তাই না? মুসলমান ও মুসলমান বলেন তো মুসলমানই দিয়ে দিয়েছে কেডা? হাজামে জোরে কম। আচ্ছা এখানে যতগুলো লোক মুসলমানই দিয়েছেন কেউ বলতে পারবেন হাজাম আপনার নুনু ধরেনি? জোরে কম। হাজাম আপনার নুনুতে হাত দিয়েছে কিনা? আর মা আমিনা খাতুন বলতেছে আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কিরকম? বলে মুসলমানই দেওয়া অবস্থায় এসেছে। কারণ ওরে শাহজাদপুরের মানুষ, খারুয়া জংলার মানুষ, আপনার আমার ওই জায়গা হাজামে দেখতে পারে, ধরতে পারে। আমার আপনার নবীর ওই জায়গা জীবনে হাজামে দেখতে পারবে না। এর থেকে সুন্দর করে আর কি বুঝ দেয়? তারপরেও যাই বলবেন ও মোহাম্মদ আমি হ্যাঁ তোর বাপের ভাইরা হয়, এসব বাজে কথা বাদ দেন। নবীর দলে চলে আসে, নানু ভাই কেমন আছো? নবীজি কয় আলহামদুলিল্লাহ। বলে নানা ভাই আজ কয়টা প্রশ্ন। বলে করো। বলেন করো। নানা নাতির প্রশ্ন তো একটু এলোমেলো নাকি? আমার নাতি একদিন জিজ্ঞাসা করতেছে এত বড়, নানা তুমি যখন ওয়াজ করো তখন আওয়াজটা কোন দিক দিয়ে বাইর হয়? আচ্ছা কত দেখি। ওরা মনে করে কি তারের মধ্যে দিয়ে ঢুকি বাইর হয়? নাতিরা এরকম উল্টোপাল্টা প্রশ্ন করেন। ইমাম হুসাইনের তো ইমাম হাসানের তো উল্টাপাল্টা প্রশ্ন না। বলছে না না তুমি কি আসলে আমাদেরকে ভালোবাসো? বলে বলো কি? আমি তোমাদেরকে ভালোবাসি। বলে কেমন ভালো? বলে 1 নম্বরে ভালোবাসি। আচ্ছা না না বড় ভাইকে বেশি ভালোবাসো না আমি হুসাইনকে বেশি ভালোবাসো? তা বলছে খবরদার কম বেশি না, দুজনকে সমান ভালোবাসি। বলছে না না ঠিক তো, নবীজি কি বেঠিক কথা বলে? ঠিক। সে না না তাই যদি হয় আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসে? বলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন নানাজি বলো বলো আল্লাহ তাআলা আমার বড় ভাই হাসানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা তোমাদেরকে 2 ভাইকে সমানভাবে ভালোবাসে। কইছেন না না উল্টাপাল্টা জবাব দিও না। এখানে বলি 1 ক্লাসে কি 2 জন ফার্স্ট হয় নাকি? কেউ সেকেন্ড, কেউ সমান হলে হয় নাকি? নবী বলে ইমাম হুসাইন রে দুনিয়ার সব মানুষের হিসাব নিকাশ দুনিয়াবি হিসাব নিকাশ, আর তোমার আমার আল্লাহর কাছে তোমাদের 2 ভাইয়ের জন্য জান্নাতি হিসাব। বলছে না না তাও কেউ ফার্স্ট কেউ সেকেন্ড, বলো তো আসলে কেডা? বলছে না 2 ভাই কি সমান ভালোবাসে? এবার তা হয় না, একজন ফার্স্ট একজন সেকেন্ড, একজন 2 নম্বর একজন 1 নম্বর। বলছে না 2 জনই 1 নম্বর। না 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 আসি, প্রশ্নের জবাব মনটা বলল না। বলে এক কাজ করো কলেমা পড়ো, যার কলেমা পড়া বেশি সুন্দর আল্লাহ তাকে বেশি ভালোবাসে। ঠিক আছে, এমন করে কলেমা কায়দা করে পড়ছে। বলে নানা বলো তো কে ফার্স্ট আর কে সেকেন্ড?
নবীজি বলে, ইমাম হুসাইন রে, ও ইমাম। নবীজি দুই ভাইয়ের হাতের লেখা দেখে বলছে, খোদার কসম করে বলছি, কোনটা হুসাইনের লেখা কোনটা হাসানের লেখা কিছু বুঝছি না রে, এতে দুইজনই আল্লাহর কাছে সমান। বলে না না তাই কি হয়? আচ্ছা না না, আসি আসি। প্রশ্নটা জবাবটা মন মতন পাইলাম। দুই ভাই হাঁটতেছে, যাচ্ছে। আমার আল্লাহ বলে, জিব্রাইল জান্নাত থেকে একখানা লাঠি নাও, এই লাঠিখানা আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিবকে বলো দুই ভাইয়ের দ্বন্দ্বটা একটু মিটাইয়ে দেন। এটা জান্নাতি লাঠি, যে এক চুল বড় হবে সে হবে ফার্স্ট, আর যে এক চুল ছোট হবে সে হবে সেকেন্ড। নবীজি ডাক দিয়ে বলে, নাতিরে আয়, লাঠি দিয়ে মাপি। জান্নাতি লাঠি দিয়ে প্রথমবার মাপা হলো, দুই ভাই একই সমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে, আরেকবার মাপো না না। দ্বিতীয়বার সমান। ইমাম হুসাইন বলছে, আর ডিস্টার্ব করুন, আরেকবার মাপ। তৃতীয়বার মাপলেন, সমান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার দুই নাতিকে বলে দেন, ওরা যেন টেনশন না করে। ইমাম হাসান আর হুসাইন দুইজনই আমার কাছে সমান। লা ইলাহা, আরো জোরে হবে, লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা, সবাই সাল্লি মাওলানা ওয়ালা আলিস। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালাই, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা, সবাই পড়েন না ভাই, সাল্লাম ওয়ালা আলিস সেই ইমাম হাসান এবং হুসাইন। এজিদের চক্রান্তে এক মহিলার নাম হলো মাইমুনা। তার কাছে মারওয়ান এজিদের প্রধান সেনাপতি যাই বলল, কি করো? বলে, আমি বেকার, কি করব? বলে, একটা কাজ করে দিতে পারো, একসাথে তো 20,000 পাবাই, যতদিন বাঁচবা মুক্তিযোদ্ধাদের মতন কি পাবে? ভাতা। কি কাজ করতে হবে? হাসানকে বিষ খাওয়াইয়ে মারতে হবে। মারওয়ান কি হিন্দু ছিল না মুসলমান ছিল? যুগে যুগে নিজের পায়ে নিজে কুড়োল মাইরি আবার ওয়াজে বক্তব্য দেও কেন? মারওয়ান চক্রান্ত করে এই মহিলাকে দিয়ে বিষ শরবতের সাথে মাখায়ে খাওয়ায়ে ইমাম হাসান বিষ খেয়ে মারা গেল। থাকলো কেডা? ইমাম হুসাইন। নবীর বংশকে ধ্বংস করবে কেডা? এজিদের বাপের নাম কি? এটা লালন গীতিতে টান মারবো নাকি? সবাই টান মারে গানে। কত ডিজাইনের গান যে বক্তারা শিখেছে, কিন্তু আমি বাজে কোনো গান করি না।
আমি একটা কথাই বলতে চাই, মওলার খেলা বোঝা বড় মুশকিল, এটা মওলা নিজেই বোঝে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আমরা এখানে মারামারি করি না। মাবিয়া নবীজিকে মহব্বত করতেন, চক্রান্তে পড়ে আজকে সর্বনাশ। তো মহব্বত করতেন, হঠাৎ করে নবীজি মাবিয়ার মুখের দিকে তাকিয়ে বলছে, তোমার কপালে একটা শয়তান দেখা যায়। নবীজি বলতে পারেন কি পারেন না? আমাদের দেশে কিছু কানা কাঠমোল্লা আজকাল নতুন বক্তা হয়েছে, সে বলতেছে নবী এলমে গায়েবের খবর জানে না। আবার সেই মোল্লারাই আবার বলতেছে নবীজি বলে গেছে কাশ্মীরের সাথে যুদ্ধ হবে। কিরে তুই কেবল বললি যে নবীজি কিছুই জানে না, আবার কাশ্মীরের সাথে যুদ্ধ হবে, তুই কাঠমোল্লা, তোর জবানটা যে একেবারে গরুর পায়খানার থেকেও খারাপ। নবীজি এলমে গায়েবের খবর জানেন না। আবার সেই মৌলবী বলতেছে নবীজি বলে গেছেন ফোরাত নদীতে একদিন স্বর্ণের পাহাড় উঠবে। কি বলে আর কি করে কিছু বুঝি না, এর এত গুমরাহ কেন? ভাইরা আমার, আবার আমাকে কি বলে জানেন, ওটা কোনো বক্তাই না। অথচ যে বক্তা তাকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত, বলে 26 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার তো তখন বিয়েই হয় নাই, কার সামনে কি বলতে আসিস? ভাইয়ের আমার, মাবিয়া জিজ্ঞাসা করছে কি বললেন? বলে তোমার কপালে একটা শয়তান দেখা যায়। বলে হুজুর একটু ব্যাখ্যা করে। মাবিয়া, তোমারও ওরসে একজন সন্তান হবে, এই সন্তানের দ্বারাই আমার বংশ অপমানিত হবে। হয়েছে? মাবিয়ার গোষ্ঠী কি মারা গেছে না এখনো বেঁচে আছে? আছে না? এরা থাকবেই। বলে হুজুর কি বললে? তোমার ওরসে যে সন্তান হবে তার দ্বারাই আমার বংশ ধ্বংস হবে। মাবিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম আমি মাবিয়া জীবনে বিয়ে করব না। নবীকে ভালোই বাসত মনে হচ্ছে আর কি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে মাবিয়া, বিধির লিখন না হবে খণ্ড। এখন পেশাব পিরি কুলুপ করেন কি দিয়ে? টিস্যু পেপার। আগেকার মানুষ কি দিয়ে? মাটির ঢেল দিয়ে। মাটির ঢেল দিয়ে কুলুপ করছে, আর ওই জায়গায় হয়েছে গা। কার? জোরে কম। এইবারই মনে হয় সব লন্ডভন্ড হলো নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিধির লিখন না হবে, দিয়েছে জায়গা মতন, ঘা হয়েছে। দেখেন ওই সব জায়গায় ঘা হইলে আবার গল্প করাও লজ্জার ব্যাপার। ডাক্তারকে আবার বলতে গেলে বলে প্রাইভেট আলোচনা আছে, সবাইকে বাইরে করে দেয়। ও লজ্জায় আর কাউকে বলে না, খালি সারা রাত চিল্লায়। আস্তে আস্তে শুকায় গেছে। হঠাৎ করে নবীজি বলছে মাবিয়া শুকায় যাচ্ছ কেন? বলে আপনি তো আর আমার খোঁজ রাখেন না। কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সমাজে বলা যাবে। কুলুপ করতে গেছিলাম, কি যে ছিল ওই জায়গাতে এমন ঘা হয়েছে আমি আর পারছি না। গোপনে গোপনে বহু ওষুধপত্র খেলাম, কিন্তু কিছু লাভ হলো না। নবীজি বলেন কি বল, একটুখানি মাওলার খেয়ালে গেলেন। মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে বলো মাবিয়াকে নিয়ে ভাবতে ভেবে কোনো লাভ হবে না। মাবিয়ার অসুখ যদি ভালো করতে হয় এখনই মাবিয়াকে বিয়ে দিতে হবে। বুঝলি? ও বলছে আমি জীবনে বিয়ে করবো না, আর আল্লাহ কয় ওরাই বিয়ে দিয়ে দিলে। যখন আমি বিয়ে করবো এমন একটা মেয়ে দিয়ে দেন যাতে বাচ্চা টাচ্চা না হয়। তাকে কি বলে
বাইজে। আচ্ছা বাইজে হোক আর হিজড়ি হোক, আল্লাহ বাচ্চা দিতে পারে কি পারে না? বাস কয়দিন পরে বাচ্চা আসছে। মা বিয়া কয় বলে হুজুর সর্বনাশ। বলে কি? বোর পেটে বাচ্চা। নবীজি বলছে বিধির লিখন হবে না খণ্ড। আসলো মা বিয়ার সন্তানের নাম রাখলো কি? জোরে কর। আচ্ছা এজিদ কি শাহজাদপুর থানার ভিতরে দু একটা নাম আছে? তাহলে যারা বলে এজিদের কোনো দোষ ছিল না, তার ছেলেদের নাম এজিদ রাখে না কেন? হিন্দুরাও রাখে, তাহলে ও এত নাপাক? বাইরে আমার এইবার নাম রাখলো কি? এজিদের এমনই খাস লোক। দেখবেন শিশু বাচ্চা যখন দুনিয়ায় আসে একা একা হাসে, একা একা কান্দে। দেখছেন নি কোনোদিন? একা একা হাসে না। এই এজিদ হারামখোর জীবনে হাসে নাই, হাসেই না। আচ্ছা বাচ্চারা কি করলে হাসে? জোরে কেতুকুতু দিলে। ও মা বিয়া কেতুকুতুও দিয়ে দেখেছে, হাসে না। যখন এজিদ যুবক হয়ে গেল, একদিন মাবিয়া জিজ্ঞেস করছে, বেটারে ধন দৌলত তো কমতি নাই, কিন্তু তুই হাসিস না কেন বল? বুকের সাথে বুকটা লাগাই চিৎকার করে কেন্দে বলে, আব্বা আমি হাসি না কেন জানো? আমার জন্মের পরের থেকে আমার মনের মধ্যে খালি একটা খারাপ কাজ। বলে কি খারাপ কথা? বলে কাউকে জবাই না করা পর্যন্ত আমার মুখে হাসি আসবে না। যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে বলবে, যারা হযরত আলীর বিরুদ্ধে বলবে, যারা নবীজির বিরুদ্ধে বলবে, যারা খাতুনে জান্নাত মা ফাতিমার বিরুদ্ধে বলবে, 100% নিঃসন্দেহে এরা এজিদি মুসলমান। জোরে বলেন আমরা এজিদি মুসলমান না হুসাইনি? যারা যারা হুসাইনি একটু হাতখানা তোলেন তো দেখি। মেলাই হুসাইনি মুসলমান তো লিল্লাহে তাকবীর বললাতে নারায়ে রিসালাত বললা না। হ্যাঁ নারায়ে রিসালাত। হুসাইনি মুসলমানের তাকবীর হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তুললেন হুসাইনের পক্ষে না বিপক্ষে? এবার আপনি 50 লাখ টাকা লোন নিয়েছেন। কেউ যদি বলে এজিদের পক্ষে আসতে হবে, তাহলে সুদ দেওয়া লাগবে না, চলে যাবে না? কিন্তু এত সস্তা না। টাকার বিনিময়ে আমাদেরকে এজিদের পক্ষে নেয়, ওই মুসলমান হয়ে কবরে যেতে আমরা রাজি। বলেন ঠিক? এইবার ইমাম হাসান মারা গেলেন, বিষ খাওয়ায় মারল। থাকলো কেন ইমাম? মদ খাওয়া অবস্থায় নারী নির্যাতন করা লোক, নাপাক লোক, মদ খাই ইমাম হুসাইনকে চিঠি লিখতেছে, হুসাইন প্রত্যেক সম্পত্তি হিসাবে আমি এই দেশের গদিয়ালা। গদি নসুন পীরের বেটা পীর আর কি, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেল। ইমাম হুসাইন চিঠি লিখতেছে, এই ইয়াজিদ, আমি আওলাদে রাসূল, সুবহানাল্লাহ, আমার মা সৈয়দাতুন নিসা, মারহাবা, আমার বাবা আসাদুল্লাহিল গালিব, মারহাবা, আমার নানা রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে পড়ি, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন
করিলেন অর্পণ। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলিস মাশাহারা বানু কেন্দে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লাম মাওলানা ওয়ালা আলিস বন্ধুগণ, ইমাম হুসাইন চিঠির জবাব দিচ্ছে, আমার নানা রহমাত লিল আলামিন, আমার মা সকল পৃথিবীর নারীদের সর্দার, আর আমরা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার। দেখবেন ইমাম সাহেব শুক্রবারে এই খুতবাটা পড়ে কিনা। এইবার এজিদ, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হও। চিঠি চলে গেল। একদম মদ খাওয়া লোক, কিন্তু খুব তেজি। মদ খাইয়ে মাকে শালি বলা কোনো ব্যাপারই না। আর গাঁজা যারা খায়, গাঁজা খাইয়ে বাড়ি যারা বকে বলে, ও মা বকো, এসব ধান্দা সাইডে দে বাবা, সাইডে দে, একটু নামাজ ধর। নামাজি লোকের জন্য জান্নাতের দরজা খোলা, বেনামাজির জন্য জান্নাতের দরজায় একেবারে লক আপ করা আছে। খেইফি চিঠি লিখতেছে, হুসাইন কেমনে বায়াত করাইতে হয় আমি ইয়াজিদ জানি। ঘুঘু দেখেছ হুসাইন, ঘুঘুর ফান দেখো না। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হুসাইনের বিরুদ্ধে বলে, আপনি কি ওর পিছনে নামাজ পড়বেন? এখানে কোনো বক্তা যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে, তার ওয়াজ শোনা কি যায়? ওই তখনও চুপ করে শুনি বলবেন, হ্যাঁ ঠিকই বলেছে। ভাইরা মা, এইবার মানুষকে সাইজ করতে হয় কি করে? এজিদ কিভাবে আগে প্রথম শুরু করল। ডাক্তার যদি বলে আপনি ভাত খাবেন না, রুটি খাইয়েও বাঁচা। ডাক্তার যদি বলে ভাত রুটি কিছুই খাবেন না, ফল ফ্রুট খাইয়েও বাঁচা যায়। ডাক্তার যদি বলে যত পারেন তত খাবেন, কিন্তু খবরদার এক গিলাস পানিও টাচ করবেন না। বাঁচবে? পানির নাম জীবন, না খেলে মরণ। ফোরাত নদীর পানিকে ঘিরাও করলো 22,000 সৈন্য দিয়ে, নিশ্ছিদ্রভাবে। চারিদিকে সাইনবোর্ড নদীর কিনারে লিখে দিল, এই ফোরাত নদীর পানি কুকুরে খাবে, শিয়ালে খাবে, শুয়োরে খাবে, জীব জানোয়ার খাবে, কিন্তু নবীজির আওলাদ এক গিলাস পানি এখান থেকে খেতে পারবে না। এইবার বলেন, এজিদ কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে মানে কি? ওর নামও শোনা পাপ। আবার ওই দলের লোক যারা আছে, ইউটিউব খুললেই দেখবেন মেলা। আবার তাদেরকে কি বলে, আমাদের শায়েখ
কে যে কি বলতেছে আজকাল, যে যেটা বলে সেই পক্ষেও থাকে আবার বিপক্ষেও থাকে। এক মৌলবী বলছে গরুর বিচি খাওয়া যায়, যা তাই নিয়ে তোলপাড় চলল কিছুদিন। ওই যে শায়েক আহমদুল্লাহ নাকি, শায়েক কাকে বলে, কার নামের আগে শায়েক লিখতেছ? যে নবীকে চিনল না, গৌসে পাককে চিনল না, গরিব নওয়াজকে চিনল না, শাহ মখদুমকে চিনল না, সে কিসের শায়েক হতে পারে? ভাইরা আমার, এইবার কত হাজার সৈন্য, পানির পিপাসা লাগছে, সপরিবারে এসে তাম্বু বিছালেন ফোরাত নদীর পাড়ে। সব কিছু যন্ত্রণা সহ্য করা যায়, পানির পিপাসা সহ্য করা। এখন ওয়াজ করতেছি, ক্ষুধা পেটেও 3 ঘন্টা আমি চিল্লাতে পারবো, কিন্তু পানির পিপাসা লাগলে ওয়াজ করতে করতেই পানি খাওয়া লাগবে, ঠিক কিনা? আলী আসগর ইমাম হুসাইনের ছেলে, সুবহানাল্লাহ, মাত্র 6 মাসের ছেলে। হঠাৎ করে বলছে, আব্বা জিব্বাটা উপরের তালুর সাথে লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না। আচ্ছা বলেন তো, জিব্বা আর লড়ছে না কেন? পানি নাই। কি নাই? কি নাই? ইমাম হুসাইন বলে, আলী আসগর, আলী আসগর, আয় আয়, তোর জিব্বায় পানি নাই, যার জন্যে উপরের তালুর সাথে লেগে গেছে। আমার জিব্বায় পানি আছে রে বেটা, আয় আয়, আমার জিব্বাটা সুস্থে থাক। ইমাম হুসাইনের জিব্বা আলী আসগর সুস্থে সুস্থে, ইমাম হুসাইনেরও জিব্বায় আর পানি নেই। 6 মাসের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আব্বা তোমার সাথে না হয় এজিদের মারামারি, দ্বন্দ্ব, হাদিস দলিল নিয়ে হোক, তলোয়ার নিয়ে হোক, তো আমি 6 মাসের শিশু, তো আমার উপরে ওরা, তো আমার উপর রাগ কিসের? আমাকে পানি দিবে না? বলে এটাও তো ঠিক। কত হাজার সৈন্য? 22,000 সৈন্যের সামনে গিয়ে এই পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন, পবিত্র ইমাম হুসাইন, পাক ইমাম হুসাইন, সরল ইমাম হুসাইন, সুজা ইমাম হুসাইন, নাকি ওরা আমাদের মতন সিটার ছিল? আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ বলতেছে আমার হাবিবের চরিত্র উত্তম, আর আমাদের দেশের মোল্লা কয়, আরে না, মুহাম্মদ যা আমিও তা। ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদ বাহিনী, আমাকে না হয় পানি দিচ্ছ না, ঠিক আছে, তা আমার ছোট ছেলেটার একটু পানি দিতে পারো না? নাম কি? আলী আসগর। 22,000 মুনাফিক ডাক দিয়ে বলতেছে, ইমাম হুসাইন, তাই তো, আপনার সাথে আমাদের যুদ্ধ, তলোয়ার নিয়ে, হাদিস দলিল নিয়ে লড়ব, কিন্তু 6 মাসের শিশু বাচ্চার উপরে আমাদের তো রাগ নেই। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলছে, 22,000 কাফের মুনাফিক, তাদের জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়িও ছিল। ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, আমরা শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে হুবহু নবীজির মতো। এক কাজ করেন, আপনার ছোট ছেলেটাকে একটু দেখান, যত বালতি পানি লাগে নিয়ে চলে যান। সরল বংশের ছেলে বুঝতে পারে না আলী আসগরকে। ইমাম হুসাইন এই দিক দিয়ে পা ঝুলাই দিয়ে বগলের মধ্যে হাত দিয়ে বলছে, এই যে আমার ছেলে আলী আসগর। ওই পাগড়িওয়ালা, তাদেরও হাজামে মুসলমানি দেওয়া ছিল, তাদের গায়েও জুব্বা ছিল, 1 গ্লাস পানি দেওয়ার নাম করে 7খানা তীর লাগাই দিল। 6 মাসের বাচ্চার সিনার মধ্যে 7খানা তীর ঢুকে যায়। এরা সব পারে, মাজার ভাঙ্গা না, মসজিদও জ্বালাই দিতে পারে। কথা বুঝতে পারছেন? এরা সব পারে। তার মানে ওরা তো গোড়ার থেকেই তো সন্ত্রাস। বাইরে আমার, এবার আলী আসগরকে নিয়ে রক্তে জর্জরিত তীরগুলো বের করতে যাই, এবার বলেন হাড় হাড্ডি রগ্রসা সব ছিঁড়ে গেছে কি যায় না?
তো আব্বা আমি তো আর বাঁচতেছি না, আব্বা আমাকে বাঁচান। বলে আমি তো আর বাঁচতেছি না। ইমাম হুসাইন রক্তে ভরা 6 মাসের শিশু বাচ্চাকে কোলে করে কাঁদতেছে, বাচ্চারে আমি বাবা হয়ে 1 গ্লাস পানি দিতে পারলাম না, আমি দুঃখিত। কইছে আব্বা আমি যেন ছায়া ছায়া দেখতেছি, মনে হয় বিদায় হয়ে যাচ্ছে, তোমার গালটা একটু দেও তো আব্বা, একটু চুমা দিয়ে দিই। গালের সাথে গালটা রেখেছে, চুমা দিয়ে বলছে আব্বা আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি রে? বলে আব্বা তুমি চিন্তা করো না, এই মাত্র আলিয়াজগর আমি তোমার সন্তান 1 গিলাস পানি খেয়ে কলিজা ঠান্ডা করে নিলাম। বলে তুই কি ভুল বকছিস নাকি, পানি পালি কোথায়? বলে আব্বা ফোরাত নদীর পানি ওই কাফের বেঈমানরা আমার জন্য বন্ধ করতে পারে, মুসলমানের জন্য বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবীর জন্য রিজার্ভেশন করা আছে। আব্বা কিছু মনে করবেন না, এই মাত্র দয়ার নবীজি 1 জগ পানি আর 1টা গিলাস নিয়ে আমার সামনে কাঁদছে, আলিয়াজগর রে ওই কাফের বেঈমানরা পানি বন্ধ করতে পারে ফোরাত নদীর পানি, কিন্তু আল্লাহ তাআলা যে আমার জন্য রিজার্ভেশন করে রেখেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি এই নাও, পেট ভরে খাও। বিদায় হয়ে চলে গেলেন। 6 মাসের বাচ্চাকে লাশ কাফনের কাপড় দিয়ে তাম্বুর মধ্যে রেখে এইবার বাঘের বাচ্চা বাঘ তলোয়ার নিয়ে বের হলেন। এইবার আয় কত ধানে কত চাল, এইবার দেখবি বাপ যদি বাঘ হয় শেরে খোদা, তা তার ছেলে আবার শেরে বিড়াল হয় নাকি? শেরে কি বিড়াল, শেরে খোদা। তলোয়ার নিয়ে বের হলো, জিব্বায় পানি নাই, শরীরে পানি নাই। 7,500 কাফেরকে একেবারে ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু তীর তো লেগেছে। ইমাম হুসাইনের তীর লাগে ফেলায় দেয়, আবার তীর লাগে ফেলায় দেয়। 52টা তীরের আঘাত ইমাম হুসাইনের লেগেছিল। যারা এজিদের পক্ষে কাজ করো তারা মনে রাখো, 52 জায়গায় তীর নিয়ে ইমাম হুসাইন পড়ে যায় নাই, সত্যের পথেই ছিল। কয় জায়গায়? উনি আর পারছে না, একে তো শরীরে পানি নাই, জিব্বায় পানি নাই, তো বলছে দাঁড়া একটু পানি খাইয়ে নি, কেবল ফোরাত নদীর পানি, এমনি পানি খাইয়ে, গায়ে পানি নাই তাই 7,500, পানি থাকলে কয় হাজার? এদিকে কেবল পানি নিবে। জীবের কি টান তো মারলেই কয় বাউল, যার জন্য আমি টান মারা বাদ দিয়ে দিয়েছি। এখন আমার টানটা অন্য মৌলবীরা মারে, আমি এখন বিরতি রেস্টে আছি। আপনাদের মোশাররফ হোসেন বনগ্রামের লালনগীতিতে টান মারে না? আরে বাপরে, যেমন কোকিলের মতন চেহারা তেমন কোকিলের মতো গলা, ঠিক কিনা? ও টান মারে, এখন সব বক্তাই টান মারে, এখন আমি বাদ দিয়ে দিয়েছি। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা, ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে
আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। কানার দল বুঝবে কি, লেখাপড়াই তো নাই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই, মাওলা তুই রে তুই। বুঝবেও না, আবার কি বলবে জানেন? চলেন যে বাড়ি যাই, কি শুনবো, খালি গান আর গান। আপনাদের দেশেও বক্তা আছে, ওর গান শুনলে আবার আমার মাথা খারাপ হয়ে যায়। কয় কি মোবাইল রে মোবাইল, দেশে আসলি কত ডিজাইনের গান, এটা আল্লাহ রসুলের গান নাই। তার মানে আমার মতন টাইমতেও তো পারবে না, পারবে? এত সস্তা। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। টান মারি দেয়, অনেক বক্তায় টান মারে, মারতে যাই মাঝখানে যাই গলা। খুব তো বলো মমতাজের গান, মমতাজকে খালি লাড়ো ওয়াজের ভিতর। দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। আমি জানি, আগেও গাইছি খুব, এ লোক জানে, কিন্তু আমি সব বাদ দিয়ে দিয়েছি। আমাকে বাউল বলে, যার জন্য ওরা এখন বাউল হয়ে বসে আছে, আর আমি এখন একটা তীর এসে হলকুমের পরে লাগলো, আর পানি নসিবে হলো না। ইমাম হুসাইন পড়ে গেলেন। পড়ার সাথে সাথে এজিদ বাহিনী টাকার লোভে, এজিদ কি টাকা দিতে, কি পুরস্কার দিতে চাইছিল? দাড়ি পাল্লায়, এক পাল্লায় হুসাইনের কল্লা, আর এক পাল্লায় টাকা, এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় সোনা, এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় রূপা। এই টাকার লোভে দৌড়ে গেল। শেষ পর্যন্ত যে জবাই করলো, এই লোকটার নাম কি? জোরে কোন? নবীজি ভবিষ্যতের কথা জানে কি জানে না? ডাক দিয়ে গলায় জড়াই ধরে বলছে, নানু ভাই, আমি তোমার নাতি ইমাম হুসাইন, তুমি তো সবই বলতে পারো, বলো আমার মরণটা কিভাবে হবে? ওই টাইমে বলেছিলেন, নাতিরে, জায়গায় যেতে যেতে ঘোড়ার পা যেই জায়গায় দেবে যাবে, ওই জায়গায় মরণ হবে। আর যে তোকে জবাই করবে তার কোরআনে হাফেজ হবে, কিন্তু চিনবি কি করে তার নাম? সীমার তার বুকে চুল না। সীমার এসে বুকের পরে বসলো। 53 জায়গা দিয়ে যদি রক্ত বের হয়, তার কি আর কথাবার্তা বলার মতন আর জবান আছে? দুর্বল হয়ে বলছে, কে তুমি? কে? বলে, আমি সীমা। আমার বুকের উপরে বসছো কেন? বলে, তোমার কল্লা জবাই করে কল্লা এজিদের কাছে নিয়ে আমি কিছু পুরস্কার নিতে চাই। বলে, তুমি আমার নানার উম্মত না? বলে, হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, সীমারও কিন্তু উম্মত, আবার কোরআনে হাফেজ। তোমার কি ময়া লাগবে না? কিসের? আরে সীমার যে কল্লা তুমি জবাই করবা, এই গলার উপরে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা চুমা দিয়েছে। যে গলায় ছুরি চালাবার এই সীমার খাতুনে জান্নাত মা ফাতিমা চুমা দিয়েছে। রহমাতাল লিল আলামিন, শাফিয়া আল মুজনাবিন, আমার নানু ভাই এই গলায় চুমা দিয়েছে। তুমি যদি আমার নানার উম্মত হও, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার কি দয়া হবে না?
বলে হুসাইন বাকওয়াজ বকে লাভ নাই, কার নানা কোথায় চুমা দিল আর কার মা কোথায় চুমা দিল সেটা আমার দেখার দরকার নাই, আমার দরকার হলো টাকা। টাকার বিনিময়ে এত লাফালাফি, দেখা যাক। ঠিক আছে, বুঝতে পারছি তুমি যে জবাই করবে আমার নানা বলে গেছে, যে চিহ্ন বলেছে আমি বুঝতে পারছি। যে তুমি এক কাজ করো, আমার একটা কথা রাখবা। কি কথা? রাখবা কি না? যদি রাখো, কিয়ামতের মাঠে আমার নানু ভাইয়ের পায়ে জড়ায় ধরে হলেও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। বলে বলো। সীমার জবাই করে নিয়ে যাও, কিন্তু আমার নানু ভাই পাথর খেয়েছে, দাঁত ভেঙেছে, পেটে পাথর বেঁধে চলেছে, সারা বিশ্বের উম্মত যেন